এই ভিডিওটা দেখে কথা না বললে আর পারলাম না। দেখেন সাইদ ভাই টাকার কালেকশন করার জন্য কিবরিয়া ভাই অনেক দূর থেকে 5,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে সাইদ ভাইয়ের এলাকা আসছে। আর এখানে বেল্লাল ভাই কি কথা বলার কারণে সরি বলছে, এই ভিডিওটার মাধ্যমে শুনতে পারবেন। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো শুনবেন কিবরিয়া ভাই কি বললো। ভিডিওটা যদিও একটু লম্বা হবে, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, তারপর নিজের মেধা দিয়ে বিচার বিশ্লেষণ করবেন। আমি 110 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিশোরগঞ্জে গেছি সাইদ ভাইকে হেল্প করার জন্য, নিজের টাকায় নিজের উক্তিতে, কেউ আমার ফোন করে ডাকে নাই। ওখানে যাওয়ার পর থটস বিল্লাল ভাই আমি বললাম, ভাই আপনি, আমি, রাব্বি ভাই, আমরা সবাই মিলে যদি একই ফ্রেমে থাইকা সাইদ ভাইয়ের জন্য হেল্প চাই, আপনার ফ্যান বেজ, আমার ফ্যান বেজ, রাব্বি ভাইয়ের ফ্যান বেজ, সবাই একত্রে একটা ফান্ডিং আমাদের জন্য পাঠাবে, আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। উনি আমাকে উত্তর দিল যে ভিডিও করতে গেলে 5,000 টাকা দিতে হবে, টাকাটা উনি সাইদ বাইরে দিবে। আমার কথা হইলো, আমি যে 110 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গেলাম, আমি কি জাস্ট 5,000 টাকা দেওয়ার জন্য গেছিলাম? উনি যে কথাটা বলছে এটা কি আপনার, আমার, আমাদের যে কোনো মানুষের ইগোতে লাগবে না? ইভেন দো উনি এমন এমন মানুষের সাথে আমাকে কম্পেয়ার করতেছে, মানুষ নাকি তার নাম বিক্রি করিয়া কালেকশন করে টাকা খায়, এই সেই বিভিন্ন ধরনের কথা। তো ওনার এই কথাটা আমার ইগোতে লাগছে। আমরা নরসিংদীর পোলাপান ভাই, যথেষ্ট পরিমাণ আত্মসম্মান নিয়ে চলি, আত্মসম্মান ছাড়া আমরা চলি না। এই জন্য জাস্ট ওনার এই কথাটা আমার ইগোতে লাগার কারণে আমি ওনার কোনো রেসপন্স করি না। উনি যদি আমার একটা চর মারতো, আমি সাথে সাথে ওনারা জড়ায় ধরতাম। উনি সরি বলছে, ইটস বিগ ইনাফ। এরপর থটস অফ বিল্লাল ভাই সন্ধ্যায় হোটেলে আসলো। আসার পর রাব্বি বাইরে বলতেছে যে, রাব্বি তুমি একটা কাজ করো, এই পর্যন্ত যত কাজ করছো সব আমার হাতে হস্তান্তর করে দাও। তুমি একটা ভিডিও বার্তায় বলে দাও যে থটস অফ বিল্লালের টিম এই ফান্ডটা কালেক্ট করছে, মানে ওদের হাত দিয়ে কাজটা হয়েছে। এখন কথা হইলো, রাব্বি ছেলেটা শুরু থেকে যে পরিমাণ পরিশ্রম করতেছে ভাই, ওর গলা ভাঙা গেছে। আমি কিন্তু থটস অফ বিল্লাল বিরোধী না, থটস অফ বিল্লাল ভালো কাজ করে, তার কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু গতকাল তার মস্তিষ্ক দেখে, তার চিন্তা ভাবনা দেখে, তার প্ল্যানিং দেখে আমার চিন্তাধারা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে ভাই। একটা মানুষ ক্যামেরার ভেতর কেমন হয়, বাস্তবে মানে সম্পূর্ণ বিরোধ, একদম দেখার মতো যে অসংখ্য ধন্যবাদ। এটা দেখে আমি হতভম্ব হইলাম। তো আমি আবার থটস অফ বিল্লালের সাথে সাথে বলছি যে, ভাই আপনি যে এখানে আসছেন কাজ করতে আপনার টিম নিয়ে, আমরা আসছি মূলত সাইদরে হেল্প করার জন্য। রাব্বি শুরু থেকে কাজ করতেছে, পরিশ্রম করতেছে, গলা ভাঙা বলাইছে। এখন অলমোস্ট 18 থেকে 20 লক্ষ টাকার মতো হয়তো আজকে ফান্ড কালেকশন শেষ হয়েছে। আপনি যে হাতে হস্তান্তর করে দিতে, সে ক্যামেরাতে বলতে যে এই কাজটা আপনার টিম মেম্বার করছে বা করতেছে, তখন ছেলেটা মনে অবশ্যই কষ্ট লাগবে। ক্রেডিট যদিও সে নিজে চায়া নিবে না, যে সে হয়তো বা ভিডিওতে বলছে যে 15 লক্ষ টাকা আমি 2 দিনে উঠাইছি, সেখানে তার একটু ভুল ছিল, সে সেটা স্বীকারও করছে। এখন আপনি যে এখানে ক্রেডিটের কথা বললেন, যে আপনাকে ক্রেডিট দিলে আপনি কাজ করবেন, আপনি কাজ করবেন না, 3 লক্ষ টাকা দিয়ে চলে যাবেন। তারপরে ভাই আপনি 3 লক্ষ টাকা করে মাথায় রেখে কথা বলতে হয়। আপনার কথাবার্তার সিকোয়েন্সটা এরকম ছিল যে, আমাকে যদি তোমরা বলে দাও যে তোমাদের হাতে হস্তান্তর করে দিব, আমি আর কাজ করবো না, আমি 3 লক্ষ টাকা দিয়ে চলে যাব। আপনি ওখানে 1 টাকাও দেন নাই। পরে আপনার টিম মেম্বাররা সবাই মিলে 82,000 টাকার মতো সংগ্রহ করছে, ওই টাকাটা আপনি বুঝাই দিয়ে গেছেন। এখন আমার প্রশ্ন হইলো, ভাই আমরা একটা মানবিক কাজ করতে গেছি, সাইদের লাইফটাকে সেভ করতে হবে। আমি নরসিংদী থেকে গেছি, আমার হাতে হয়তো বা 1 লক্ষ টাকা যাইতে পারে বা 1 টাকা নাও যাইতে পারে, আমি যে গেছি সেটা হচ্ছে দেখার বিষয়। আপনি আবার আরো একটা কথা বলছেন যে এখানে নাকি কন্টেন্ট ক্রিয়েটর বেশি, অনুদান কারা দিবে? ভাই 64 জেলার কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসতেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এটা থেকে অনুপ্রেরণা নিতে হবে, এটা থেকে মানুষকে বুঝাইতে হবে যে আমরা ঐক্যবদ্ধ, আমরা যে কোনো মানুষের বিপদে ঝাঁপায় পড়তে জানি। মানে আপনি যে কথাটা বললেন, আপনার মতে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে আমার গ্রুপ বাংলাদেশে রাজত্ব করবে, আর কেউ রাজত্ব করতে পারবে না। ফান্ড কালেক্টও আমরা করবো, সবকিছু আমাদের হাতে হবে। থটস অফ বিল্লাল ভাই, আপনারে আমি মন থেকে ভালোবাসতাম, আপনার প্রত্যেকটা কাজ আমি পছন্দ করতাম, আপনার কাজ নিয়ে আমি সবার কাছে প্রশংসা করতাম, কিন্তু আপনি গতকালকে আমার চিন্তা ভাবনা সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছেন। এটা কোনোভাবেই আপনার কাছ থেকে আমরা ডিজার্ভ করিনি। আপনি চলে গেলেন, মানুষ এখন এটা নিয়ে অনেক উল্টা পাল্টা বলতেছে, থটস অফ বিল্লাল আসছিল কাজ করতে, এই করতে সেই করতে। ভাই আপনি কাজ করতে আসছেন সেটা আমিও বলছি, কিন্তু আপনি লাস্ট মুহূর্তে যেটা বলছেন যে আপনাকে ক্রেডিট দিতে হবে, ফুল ক্রেডিট দিতে হবে, আদারওয়াইজ ফুল কিশোরগঞ্জের ময়মনসিংহের মানুষ এসে বললো আপনি কাজ করবেন না, এটা কি ভাই কোনো কথা ছিল? আর এখানে বাকিরা যে চিল্লা পাল্লা, এই সেই ক্রেডিট ফ্রেডিট, কেউ ক্যাপ্টেন হইতে আসছেন, কেউ নায়ক হইতে আসছেন। ভাই এত ক্রেডিটের দরকার পড়লে মানবিক কাজ করার দরকার নাই। মানবিক কাজ করতে গেলে আপনাকে একজন স্বেচ্ছাসেবীর মতো মন মানসিকতা থাকতে হবে, যে আমি মানুষের জন্য কাজ করতে আসছি, এখানে আমার কোনো ব্যক্তি স্বার্থ নাই। সবশেষে আমি এই জন্যই ওনার সরিটা অ্যাকসেপ্ট করতে পারি নাই, যে উনি
এই কথাটা বলছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে, এখানে টাকা দিবে কে, স্কুলের শিক্ষক বেশি হয়ে গেছে ছাত্র নাই। এই যে কথাগুলো বললেন, এগুলা কিন্তু সবার মনে কষ্ট যায়। কেউ হয়তো বা প্রতিবাদ করতে জানে, কেউ জানে না। বাট আমি কিন্তু ছাড় দিয়ে কথা বলি না, ছাড় দিয়ে কথা বলার শিক্ষা আমার মাঝে নাই। যেখানে আপনার কথা রং হবে সেখানে আমি বলবো। গতকালকে আপনার সামনেও বলছি, এখনো বলতেছি, আপনি যে ক্রেডিটটা চাইলেন, ইটস টোটালি আনফেয়ার, ইটস নট ফেয়ার। থ্যাংক ইউ। আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকলে সরি। অ্যান্ড সাইদ ভাইয়ের সময় অনেক কম, উনি অলরেডি ঢাকা পিজিতে ভর্তি আছে। আপনাদের সবাইকে বলবো, যে যা পারেন সাইদ ভাইয়ের পাশে দিয়ে হেল্প করেন, ওনার হেল্প। ভাই আমি বলবো আমার আপনাদের কাছে আমার স্পেশালি চাওয়া, মন থেকে আমি বলবো অতি তাড়াতাড়ি সাইদ ভাই সুস্থ হয়ে উঠুক। এবং কিবরিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক কথা বলার জন্য।